এই রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট কে হবেন এটা নিয়ে ইতিমধ্যে জোর আলোচনা কিংবা গুঞ্জন শুরু হয়েছে। বিশেষ করে বিএনপির ভিতরে এবং বিএনপির বাহিরে কারা সম্ভাব্য প্রেসিডেন্ট হতে পারেন, বেশ কয়েকটি নাম ইতিমধ্যে আমাদের আলোচনা কিংবা আমাদের টপ অফ দা কান্ট্রিতে পরিণত হয়েছে। যদি বিএনপির অভ্যন্তরীণ ভাবে আমরা চিন্তা করি তাহলে সিনিয়র বেশ কয়েকজন নেতার নাম ইতিমধ্যে উঠে আসছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর আব্দুল মঈন খান, আমাদের ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন মুশাররফ স্যার, এরকম মেজর হাফিজউদ্দিন আহমেদের নামও রয়েছে বিএনপির অভ্যন্তরীণ ভাবে। আর যদি বিএনপির বাহির থেকে বলেন, আমরা এরকম গুঞ্জন শুনছি আমাদের ঢাকা ইউনিভার্সিটির সাবেক প্রফেসর তিনি রয়েছেন মাহবুবুল্লাহ স্যার, আর রয়েছেন আমাদের ওই বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি গনি সাহেব। তো আমরা জানি না আসলে সরকারের ভিতরে কাকে নিয়ে আলোচনা চলছে। তা আমার মনে হয় বিএনপি যেহেতু দীর্ঘদিন পরে ক্ষমতায় এসেছেন, ক্ষমতার চেয়ারে আসেন, বাহিরের চাইতে সরকারের ভিতরে বা বিএনপির যারা পোর খাওয়া রাজনীতিবিদ, সিনিয়র, পুরাতন এবং দুঃসময়ে যারা দায়িত্বে ছিলেন, দলের হাল ধরেছেন এবং সর্বমহলে গ্রহণযোগ্য, নিরপেক্ষ, এরকম একজন ব্যক্তিকে যদি বিএনপি সিলেক্ট করে বা বিএনপি আসলে রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করে, এটা সবচাইতে ভালো একটা আপনার চয়েস হবে বা ভালো একটা সিদ্ধান্ত হবে। অবশ্যই প্রেসিডেন্ট এমন একজন ব্যক্তিকে সিলেক্ট করতে হবে যিনি সর্বমহলে গ্রহণযোগ্য। সর্বমহলে গ্রহণযোগ্য না হলে আসলে এটা নিয়েও একটা বিতর্ক তৈরি হবে এবং বিএনপি এটা নিয়েও আসলে নেতিবাচক সমালোচনার মুখোমুখি হবেন। বিশেষ করে আমরা বিএনপি সরকারের সবচাইতে একটা বিষয়ে ব্যাপক প্রশংসা করি, এবং সরকারি দল শুধু নয়, বিরোধী দল বলেন বা জনগণ বলেন, সবাই এই বিষয়টাতে ব্যাপক রকমের প্রশংসা করে যে বর্তমান জাতীয় সংসদের স্পিকারকে নিয়ে। বর্তমান যিনি স্পিকার দায়িত্বে রয়েছেন মেজর আবু হাফিজউদ্দিন আহমেদ, তিনি দেখবেন সরকারি দল, বিরোধী দল কিংবা জনগণ সবাই এক বাক্যে প্রশংসা করে। কেন? বিকজ অফ উনার ইতিবাচক যে চিন্তা, নিরপেক্ষ যে ভূমিকা। জাতীয় সংসদে কে সরকারি দল কে বিরোধী দল, তিনি কিন্তু কোনোভাবেই কোনো পার্সিয়ালিটির আশ্রয় নেন না। পরিষ্কারভাবে তিনি নিরপেক্ষ অবস্থান বজায় রেখে তিনি কিন্তু দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই জন্য দেখবেন যে উনি সর্বমহলে গ্রহণযোগ্য এবং প্রশংসিত। কারণ এই পদগুলো বা এই চেয়ারগুলো আসলে সার্বজনীন, কোনো একক ব্যক্তি বা একক কোনো গোষ্ঠীর পক্ষে অবস্থান নিলে এই চেয়ারগুলো কিন্তু আসলে আপনার যে সার্বজনীনতা এটা কিন্তু হারিয়ে ফেলে। এই জন্য দেখবেন স্পিকারকে সবাই সম্মান করে, স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। একই সাথে আমি মনে করি প্রেসিডেন্ট কিংবা রাষ্ট্রপতির যে চেয়ার, সাংবিধানিক পদ এটি, এই পদও যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিরপেক্ষ পদ, এই জায়গাতেও আমি মনে করি এরকম একজন ব্যক্তিকে দেওয়া দরকার যিনি সবার কাছে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ, প্রশংসনীয়। এই জিনিসটা অবশ্যই বিএনপি সরকার ভাবছে বলে আমি আশা করি। যাই হোক, দেখা যাক কাকে নিয়োগ দেওয়া হয়। আমি যে নামগুলোর কথা বললাম, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব রয়েছেন, মেজর আবু হাফিজউদ্দিন আহমেদ, তিনি তো এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন, রয়েছেন ডক্টর আব্দুল মঈন খান, রয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দেখা যাক, হয়তো এই নামগুলোর মধ্যেই একজন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পাবেন বা নির্বাচিত হবেন। আমার মনে হয় বিএনপির অভ্যন্তরীণ যারা রয়েছেন বা বিএনপির দলীয় যারা, এদের মধ্য থেকে দেওয়াটাই সবচাইতে যুক্তিযুক্ত এবং ভালো হবে। বিএনপির বাইরে থেকে নিলে আমার মনে হচ্ছে এটা ভালো সিদ্ধান্ত হবে বলে আমার মনে হয় না। তারপরেও একান্ত এটা বিএনপির হাইকমান্ড এবং সরকার প্রধান জনাব তারেক রহমানেরই সিদ্ধান্ত। আমরা আমাদের জায়গা থেকে আমাদের যে তাগিদ সেটা দিয়ে গেলাম। আল্লাহ হাফিজ।